ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এখন ডিবি কার্যালয়ে। তাকে আজই আদালতে তোলার কথা রয়েছে। আইনজীবীরা বলছেন, এদেশে গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান কারিগর খায়রুল হক। তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। তাকে 7 দিনের রিমান্ডে চাইবে পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিচারপতি খায়রুল হক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দেশ জুড়ে নিন্দিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে ছিলেন নন্দিত। ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নে সরব থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অপকর্মের ফিরিস্তি অনেক দীর্ঘ। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের 13 সংশোধনী অবৈধ ঘোষণা করেন খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে পরের 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়ে মত দেয়া হয়। ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্রমূলকভাবে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে দেয়া রায় পাল্টে দেন খায়রুল হক। আর তখন থেকেই দেশে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকট শুরু হয়। অবৈধভাবে দীর্ঘায়িত হয় ফ্যাসিস্টের শাসন। বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অথচ ঐতিহাসিক রাজনৈতিক বিষয়কে তিনি আদালতে টেনে এনে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক হিসেবে রায় দেন। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে লিফট আপিলের মামলা কোনো শুনানি গ্রহণ না করেই উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এক কাপড়ে বাড়ি ছাড়া করা হয় বেগম জিয়াকে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন, এবার জনতার আদালতে ন্যায় বিচার হবে দুর্নীতিগ্রস্ত দলকানা এই বিচারপতির। আমি বলেছিলাম যে আজকে হয়তো এই খায়রুল হকের বিচার হবে না, তবে এমন একদিন আসবে জনতার আদালতে এই খায়রুল হকের বিচার হবে। একই ইস্যুতে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর এই কারিগরের পরিণতি দেখে শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নতুন খায়রুলের বিচার অঙ্গনে জন্ম না হয়। হাসিনাকে ফ্যাসিস্ট করার জন্য, একনায়ক করার জন্য খায়রুল হক ছিলেন মেইন আর্কিটেক্ট, এবং সেই আর্কিটেক্টের বিচারটা এমন হওয়া উচিত যেন সুপ্রিম কোর্টে নতুন কোনো খায়রুল হকের এখন বা ভবিষ্যতে জন্ম না নেয়। খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। আজ আদালতে তুলে 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা।